নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, রেশমি পোলাও। সোনালি চিকেনের জন্য এর নাম রেশমি পোলাও এবং খেতেও রেশমের মতো নরম তুলতুলে। অনেকে আবার একে হায়দ্রাবাদি চিকেন পোলাও বলে থাকে। চলুন শুরু করা যাক। প্রথমে কড়াইতে তেল দিয়ে তাতে দেব গোটা গরম মশলা, কিছু এলাচ, কিছু লবঙ্গ ও একটু দারচিনি। এরপর এতে কেটে রাখা চিকেনগুলো একে একে দিয়ে দেব। গরম মশলাটা তেলে দেওয়ার কারণ চিকেনের ভেতর গরম মশলার ফ্লেভারটা ভালো করে যাতে ঢোকে। এবার চিকেনগুলোকে ভালো করে উল্টে পাল্টে গোল্ডেন কালার মানে সোনালি কালার করে ভেজে নিতে হবে। চিকেনের এই গোল্ডেন কালারের জন্যই এই পোলাওটার নাম রেশমি পোলাও। এবার চিকেনগুলো সোনালি রং হয়ে ভাজা হয়ে গেলে চিকেনগুলোকে একটা বাটিতে করে নামিয়ে রাখবো। এবার ওই চিকেন ভাজা তেলেই দেব ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে যখন সোনালি কালার হয়ে আসবে তখন এতে যোগ করব রসুন ও কাঁচা লঙ্কা বাটা। ভালো করে একসাথে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এরপর দেব বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো। যেহেতু এটার কালারটা একটু সাদা সাদা হবে, তাই এতে কোনো লাল লঙ্কার ব্যবহার করা যাবে না। লাল লঙ্কা দিলে কালারটা বদলে যাবে। এরপর দেব আদা বাটা। আবারও সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার দেব স্বাদ মতো লবণ ও স্বাদ মতো চিনি। সব কিছু দিয়ে ভালো করে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। গোলমরিচ থাকার জন্য মশলাটা একটু কালো দেখাচ্ছে। এরপর মশলা থেকে তেল ছেড়ে এলে দেব ফ্যাটানো ফেস ক্রিম। ফেস ক্রিম না থাকলে আপনারা জল ঝরানো টক দই দিতে পারেন। এরপর ভালো করে মশলাটা ফুটে এলে একে একে ভাজা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট ভালো করে কষে এবার এতে যোগ করব চেরা কাঁচা লঙ্কা। এতে অন্য কোনো লাল লঙ্কার ব্যবহার করা যাবে না, তাই যে যেমন স্বাদের ঝাল খেতে চান সেইভাবে কাঁচা লঙ্কা বা গোলমরিচের ব্যবহার করতে পারেন। এবার এতে যোগ করব ভিজিয়ে রাখা চাল। আমি চালটাকে নিয়েছি বাসমতি চাল। চালটাকে আমি 2 ঘন্টার মতো ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এবার ওপর থেকে আবারও কিছুটা গোটা গরম মশলা ছড়িয়ে দিয়ে এবার ঢেলে দেব ভিজিয়ে রাখা চালগুলো। এবার ওপর থেকে গোলাপ জল ছড়িয়ে দেব 1 কাপ মতো দুধ ও 1 কাপের মতো জল একসঙ্গে মিশিয়ে দিয়েছি আমি। তবে দুধ ও জলের পরিমাণটা ঠিক করে দেবেন যাতে চালগুলো সেদ্ধও হয় কিন্তু ভাতটা ঝরঝরেও হয়। এবার ওপর থেকে কিছুটা গরম মশলা ছড়িয়ে ও তেজপাতা দিয়ে ঢেকে হালকা আঁচে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে রেশমি পোলাও। মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে নেবেন, তাতে কতটা জল আছে বা কতটা জলের পরিমাণ দরকার তা বোঝা যাবে। যদি জল লাগে সামান্য জল অ্যাড করে আবারও হালকা আঁচে ঢাকা দিয়ে রান্না করে নিলেই একদম তৈরি ঝরঝরে রেশমি পোলাও। এরপর ভাত সেদ্ধ হয়ে গেলে ঘি ছড়িয়ে পরিবেশন করব। একদম ঝরঝরে, খুবই অল্প সময়ে বানিয়ে ফেলা যায় এবং বিরিয়ানিকেও হার মানায় এমন দুর্দান্ত স্বাদের পোলাও। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করুন এবং কমেন্টে জানান কেমন হয়েছে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।